আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও সবাই ভালো আছি। আজকে আমরা বানাবো তালের বড়া বা তালের পিঠা। আর এর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া আর গমের আটা। আপনারা যতগুলো চালের গুঁড়ি দিবেন সমপরিমাণ গমের আটাও দিবেন, তাহলে পিঠাটা অনেক নরম হবে। এখন আমরা এই চালের গুঁড়ি গমের আটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি। এখন এখানে দিব চিনি। গুড় দিয়ে বানাতে পারেন, আমরা চিনি দিয়ে বানাবো। চিনিটা দেওয়ার পর আমরা এখন একটু মিক্স করে নিব আটা এবং চিনি। সামান্য পরিমাণ লবণও দিতে হবে। চিনিটা আপনাদের যার যার মতো দিয়ে দিবেন, যে যেমন চিনি খান, কেউ বেশি কেউ কম। মেশানো হয়ে গেছে, এখন আমরা তালের রসটা দিয়ে দিব। তালের রসটা দিয়ে আমরা এখন সুন্দর করে মিশাই নিব। চামচ দিয়ে বা হাত দিয়ে যে কোনো কিছু দিয়ে মাখাইতে পারেন। আমরা একটু তালের রস দিয়ে দিচ্ছি। আমরা হাত দিয়ে মেখে নিচ্ছি। যে এরকম হয়ে আসলে আমাদের বেটারটা রেডি হয়ে গেছে। খুব বেশি পাতলাও না, খুব ঘনও না। এই যে আপনারা দেখেই বুঝতে পারবেন। এখন আমরা এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব, তারপরে ভাজবো তেলে। যত বেশিক্ষণ রাখবেন ততই বেশি ভালো। হয়ে গেছে, আমরা এখন রেখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বেটারটা একদম রেডি হয়ে গেছে বানানোর জন্য। ঠিক এই রকম ব্যাটারটা তৈরি করতে হবে। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এরকম হলে ভাববেন আপনাদের ব্যাটারটা একদম ঠিক হয়েছে। এখন আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে দিব এবং চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমরা দেওয়া শুরু করব। আমরা এখন তেলটা আমাদের গরম হয়ে গেছে, এখন আমরা দিতে শুরু করব। আমরা একটা চামচ দিয়ে ছোট ছোট করে দিব। দেওয়া মাত্র দেখবেন একদম ফুলে উঠতেছে। আপনাদের বেটার ঠিক হইলে আপনারা বুঝতেই পারবেন, দেওয়ার সাথে সাথে একদম ফুলে উঠবে। আর কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, কিছুক্ষণ আপনার অপেক্ষা করলে বেশি ভালো ফুলে। আমরা আধা ঘন্টা রাখছিলাম, আপনারা যতক্ষণ ইচ্ছা। আবার ব্যাটারটা রেডি করে ফ্রিজেও রেখে দিতে পারেন। যখন আপনাদের ইচ্ছা হবে তখন বের করে করে ভেজে খাবেন। আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজবো, তাহলে জিনিসটা ভিতর থেকে সিদ্ধ হবে। এগুলো ভাজতে খুব বেশিক্ষণ লাগে না, এই 5 মিনিটের মতো, 5-7 মিনিট। কালারটা আসলেই হয়ে যাবে। একটু আস্তে আস্তে সুন্দর একটা কালার, যে দেখেন আমাদের এগুলোর কালারটা চলে আসছে। এরকম আমরা সবগুলো ভেজে নিব। আমাদের এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটা সুন্দর কালার চলে আসছে। আমরা এখন এগুলো তুলে নিব। পুড়ে যাতে না যায়, এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখেন আমরা আরেকবার দিয়ে দিয়েছি, এগুলো হয়ে আসতেছে। মাঝখানে এগুলো প্রথমে দিছি, এই জন্য এগুলো লাল হয়ে আসছে। আমরা এগুলো উল্টে দিব। দেখেন, এগুলো আটাটা যদি পারফেক্ট হয় তাহলে একদমই একটার সাথে একটা লাগবে না। এখানে একদমই একটার সাথে একটা লাগেনি। আমার প্রতিটা আসলে ভুল হয়নি, আমার দিতে একটু হয়েছে।
দেখেন আমরা আরেকবার দিয়ে দিয়েছি হচ্ছে চুলার রাস্তায় যে লো করে দিব এখন একটু হালকা রাখছি। দেখেন একটু ভাজতেছি। দেখেন এগুলো অনেকটা হয়ে আসতেছে। উল্টে দিব। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে। এই জন্য আমরা চুলাটা আস্তে করে দিয়ে দুই পাশে কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভাজবো। কালার আসা পর্যন্ত আমরা আরও দু একবার উল্টে পাল্টে দিব, এরপর তুলে নিব। আমাদের পিঠাগুলো ভাজা হয়ে গেছে। সবগুলো ভাজা হয়নি, কিছুগুলো আমরা ভেজে নিচ্ছি। দেখেন আরও তো একটা ব্যাটার আছে, আমরা ভাজবো পরে, রেখে দিব ফ্রিজে। দেখেন পিঠাগুলো খুব সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা আঁচড় দিলে বুঝতে পারবেন। আমরা একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন উপর দিয়ে ক্রিস্পি এবং ভিতরে একদম নরম সফট হয়েছে। আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন, উপরে ক্রিস্পি, ভিতরে একদম নরম সফট। খেতে খুবই স্বাদ। প্লিজ আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।